আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। এই দেখেন বৃষ্টি দেখতে কার না ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে? তো এই দেখেন গাছপালা কি সুন্দর, দূর থেকে দেখেন সম্পূর্ণটা বৃষ্টিপূর্ণ এলাকা, খুবই দারুণ লাগতেছে। আলহামদুলিল্লাহ, মানে আবার কিছুদিন পরেই বৃষ্টি। গতকালকে রাতেও কিন্তু অনেকটা বৃষ্টি হয়েছিল, তো আজকেও বৃষ্টি হচ্ছে। ওই দেখেন রূপায়ণ সিটি, আমাদের বাসার একদম পাশে কিন্তু রূপায়ণ সিটি। আপনারা অনেকেই চিনবেন হয়তো রূপায়ণ সিটিটা। ওই দেখেন সাদা সাদা এই যে বিল্ডিংগুলো, এগুলো হচ্ছে রূপায়ণের। একটু জুম করে দেখাই, এই যে এই পাশের যে বিল্ডিংগুলো এগুলো হচ্ছে রূপায়ণ, আর এই পাশে হচ্ছে সেক্টর। ওই বিল্ডিংগুলো ওগুলো হচ্ছে আমাদের 11 নম্বর সেক্টর। তো এই দেখেন আমরা সেক্টরে একদম কাছাকাছি থাকি। এই পাশে আমাদের একটা ব্রিজ, শুধু 10 নম্বর ব্রিজ আর 11 নম্বর ব্রিজ, তো দুইটা মিলিয়ে একসাথে হয়েছে। তো যে যাতায়াতের সুবিধাটা অনেক সুবিধা আছে, তার কারণ হচ্ছে এই দেখেন এই যে আরেকটা রাস্তা, এই রাস্তা দিয়ে সোজাও কিন্তু ওই পাশে 11 নম্বর যাওয়া যায়। তো আমাদের এখানে যাতায়াত ব্যবস্থাটা সেক্টরের সাথে আমাদের খুবই ভালোভাবে হয়ে যায়। তো বৃষ্টিতে দেখেন বিল্ডিংগুলো এত সুন্দর লাগতেছে। ইভেন এই যে এই দেখেন এইটা গাছটা আম গাছ, এই বাড়িটা কিন্তু আমার নিজের মামা শ্বশুরের, আপন মামা শ্বশুরের এই বাড়িটা। এটা হচ্ছে আমার খালা শাশুড়ির। এই পাশে এই যে এগুলো হচ্ছে আমার খালা শাশুড়ির বাড়ি। এই যে দারুল কুরআন লেখা, এটা হচ্ছে আমাদের খালা শাশুড়ির বাড়ি। তো আমাদের বাড়ি হচ্ছে, এটা হচ্ছে আমাদের বিল্ডিং, যে বিল্ডিং আমি থাকি তার অপোজিট সাইডে হচ্ছে আমাদের বাড়িটা। তো এখান থেকে দেখা যাচ্ছে না, আমি যদি ওই পাশের ফ্ল্যাটে থাকতাম অবশ্যই আপনাদের সাথে দেখাইতে পারতাম। তো এটা আমাদের মামা শ্বশুরের বাড়ি। ইভেন আমাদের এবছর এই গাছটা কিন্তু আম হয় নাই। এই আম গাছটা আর কি, আমগুলো একটু টক মিষ্টি, অনেকটাই টক, তো আম হয় নাই। আম হলে ওনারা আমাদের বাসায় পাঠায়, তো আম আমি খেয়েছি, কিন্তু এবার এই গাছটায় আম হয় নাই। কিন্তু গাছটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে দেখতে, দেখেন অনেক সুন্দর লাগতেছে। আমার কাছে ভিডিওতে কেমন লাগতেছে জানি না, সরাসরি গাছটা এখন এত সুন্দর লাগতেছে, সম্পূর্ণ পাতা ভরা গাছটা। আম থাকলে হয়তো পাতা কম থাকতো। আর ওই যে রশিদ মামুর বাড়িতে কিন্তু আম গাছে আম ধরছে, তো ওইটাও আমার এক মামা শ্বশুর। তো এটা হচ্ছে আমার নিজের আপন, আমার শাশুড়ি আম্মার আপন ভাই, তার বাড়ি। আর ওটা হচ্ছে আমার শাশুড়ি আম্মার মনে হয় মামাতো ভাইয়ের ছেলের বাড়ি। তো এই যে এই তো হচ্ছে এই পাশে সব আমরা আত্মীয় স্বজনরা সবাই একসাথেই থাকি এলাকায়। তো এখন এত সুন্দর বৃষ্টি হচ্ছে, বাইরে কিন্তু কোনো মানুষ নেই। ইভেন এটা হচ্ছে কিন্তু কবরস্থান, এটা হচ্ছে আমার এই যে মামা শ্বশুর ওনাদের কবরস্থান। এখানে আমার খালা শাশুড়িকে মাটি দেওয়া হয়েছে, তো আমাদের বাড়ির সাথে কবরস্থানটা। তো কখনই আমার কাছে কোনো রকম ভয় লাগে না, আলহামদুলিল্লাহ কবরস্থান একটা ভালো জায়গা, তো আমার কাছে খুবই ভালো লাগছে। আর এই দেখেন এই বাড়িটা হচ্ছে রশিদ মামা বাড়ি, তো তারাও বিল্ডিং দিচ্ছে। তো সবাই এখন বিল্ডিং দিয়ে নিজেদের বাড়ি অনেক আপডেট করতেছে সবার পরিস্থিতি। কিন্তু এই বৃষ্টির দিনে খুবই আনন্দ লাগতেছে। তো বৃষ্টিটা একদম এত সুন্দরভাবে হচ্ছে, মানে খুবই ঝুম বৃষ্টি নামছে, ফোটা ফোটা না, খুবই ঝুম বৃষ্টি নামছে। তো হাতটা বের করে দিলাম, দেখি আমার হাত ভিজতেছে না, কারণ উপরে ইয়া দেওয়া আছে, কিন্তু অনেক ভিজতে ইচ্ছে করতেছে। কিন্তু ফ্ল্যাটে আছি, ভিজা খুবই অসম্ভব, আরও ঠান্ডা লাগছে, ভিজা এখন কোনো মতেই সম্ভব না। কিন্তু বৃষ্টিটা দেখে যা ভালো লাগতেছে। তো আপনারা কোথায় কোথায় আছেন, কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর আমাদের এই পরিবেশটা, আমি কিন্তু একটা রুমে বসে আছি, কারণ আমার রুমে কাজ চলতেছে, এসি লাগানো হয়েছে। তো ওইখানে সিলিং বসানো হচ্ছে, এসি লাগানোর পরে সিলিং বসানো হচ্ছে, কারণ আমার বাসায় কিন্তু ছাদ নাই, উপরে কিন্তু টিন বলতে শীট, কারণ 5 তলার উপরে আর মামা ছাদ দিতে পারে নাই, তো আমরা এখানে আসছি। তো এখানে সিলিংটা মানে হচ্ছে এই যে শীটটার উপরে সিলিংটা দেওয়া হবে, সিলিংটা দিলে আর কি বাতাসটার বাইরে বের হইতে পারবে না, এসির বাতাস, সেজন্য সিলিংয়ের কাজ চলতেছে। গরিব মানুষ যতটুকু আল্লাহ ভাগ্যে রাখছে ততটুকু আলহামদুলিল্লাহ। তো ইনশাল্লাহ 2 বছর পরে হয়তো নিজেদের বাড়িতে আবার যেতে পারবো। এর আগে তো আমি আমার নিজের বাড়িতেই ছিলাম, কিন্তু এখন বাড়িটা ভাড়া দিয়ে আমি ভাড়া উঠেছি। আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করলে অবশ্যই আমাদেরও ফ্ল্যাট হবে, তখন আমরা আমাদের ফ্ল্যাটে চলে যাব, তখন এই মনোরম দৃশ্য আমরা আমাদের বাড়ি থেকে দেখতে পারবো। তো এখন আমি একটু আগেই নিচ থেকে আসলাম, বাসাটাও দেখে আসলাম। তো এখন আলহামদুলিল্লাহ ভালোই আছি। আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা
অতি শীঘ্রই আমাদের বাড়িতে উঠতে পারি বাড়ি কাজ করে। তো ওই দেখেন মাথায় হাতে করে কিন্তু অনেক মানুষ যাচ্ছে এখানে। তো এত সুন্দর বৃষ্টি হলে কারোই মন চায় না ঘরে বসে থাকতে, কিন্তু আমাদের ঘরে কাজ হয়ে যাওয়ার কারণে আমি এখন যেতে পারতেছি না। অনেক কিছু রান্না করতে ইচ্ছে করতেছে, তাও করতে পারতেছি না। কিন্তু বৃষ্টির দিন আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতের দিন, এত সুন্দর কি বলবো আপনাদেরকে। তো বৃষ্টিটা উপভোগ করতে পেরে খুবই ভালো লাগতেছে। আপনারাও কমেন্টের মাধ্যমে জানাবেন বৃষ্টিটা কেমন লাগতেছে, ইভেন আশেপাশের পরিবেশটা কেমন লাগতেছে। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এস ডাউন ব্লগের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ। টাটা 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 টাটা।